বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে জানব ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ বিষয় পার্ট অফ স্পিচ সম্পর্কে। পার্ট মানে অংশ আর স্পিচ মানে বাক্য, সুতরাং আমরা বলতে পারি পার্ট অফ স্পিচ মানে বাক্যের অংশ। ইংরেজি গ্রামার বুঝতে হলে প্রথমেই জানতে হবে পার্ট অফ স্পিচ নিয়ে। আজ আমরা সেটাই সহজ করে শিখব। পার্ট অফ স্পিচ আট প্রকার। নাম্বার 1 নাউন, নাম্বার 2 pronoun, number 3 adjective, number 4 verb, number 5 adverb, number 6 preposition, number 7 conjunction, number 8 interjection. এখন আমরা নাউন নিয়ে আলোচনা করি। নাউন বিশেষ্য, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে সাধারণত নাউন বলে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলি রহিম, ঢাকা, বুক, স্কুল, অনেস্টি, এগুলো হচ্ছে নাউন। নাউন মানে যে কোনো নাম, সেটা ব্যক্তির নাম হতে পারে, কোনো প্রাণীর নাম হতে পারে, কোনো পদার্থ বস্তুর নাম হতে পারে। যে কোনো নামকেই আমরা সাধারণত নাউন বলবো। সুতরাং আমরা বলতে পারি যে কোনো নামই হলো নাউন। প্রোনাউন, প্রোনাউন সর্বনাম। প্রোনাউন শব্দটি প্রো ও নাউনের সমন্বয়ে গঠিত। প্রো অর্থ পরিবর্তে, সুতরাং নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাই প্রোনাউন। আমরা উদাহরণ হিসেবে দেখি রশিদ ইজ এ স্টুডেন্ট, হি রিডস ইন ক্লাস 10। এখানে রশিদ একজন ছাত্র, হি রিডস ইন ক্লাস 10, সে 10ম শ্রেণীতে পড়ে। তো রশিদ হলো এখানে নাউন, রশিদের পরিবর্তে এখানে হি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ নাউনের পরিবর্তে এখানে প্রোনাউন হিসেবে হি ব্যবহৃত হয়েছে। ঢাকা ইজ আ বিগ সিটি, ঢাকা একটি বড় শহর। ইট হ্যাজ অ্যাবাউট 10 মিলিয়ন পিপল। তো ঢাকা এটা নাউন, ঢাকার পরিবর্তে এখানে ইট ব্যবহৃত হয়েছে। আমরা জানি স্থান, কোনো স্থানের নামের পরিবর্তে ইট ব্যবহৃত হয়। অ্যাডজেটিভ, অ্যাডজেটিভ হলো সেই শব্দ যা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থান, সংখ্যা, আকার বা বৈশিষ্ট্য বোঝায়, তাই অ্যাডজেটিভ। আমরা উদাহরণ হিসেবে দেখি হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছেলে। এবং এখানে ছেলেটার গুণকে বুঝিয়েছে, তাই গুড এখানে অ্যাডজেটিভ। ইট ইজ আ বিগ ফরেস্ট, এখানে ফরেস্ট বনের আকার আকৃতিকে বুঝিয়েছে, বিগ মানে বড়, ইয়া হয় একটি বড় বন। তো এখানে এই বিগটা হচ্ছে অ্যাডজেটিভ। আই হ্যাভ 2 পেন্স, এখানে কলমের সংখ্যাকে বুঝিয়েছে, তাই এখানে 2টা হচ্ছে অ্যাডজেটিভ। আই হ্যাভ সাম ওয়াটার, এখানে পানির পরিমাণকে বুঝিয়েছে। সুতরাং আমরা জানলাম যে অ্যাডজেটিভ হচ্ছে নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা, অবস্থান, আকার, আকৃতি বোঝালে তাই অ্যাডজেটিভ। ভার্ব, ক্রিয়া। ভার্ব সংক্ষেপে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা থাকা বোঝায় তাকে সাধারণত ভার্ব বলে। আমরা উদাহরণ হিসেবে দেখি আই গো টু স্কুল, এখানে আই গো টু স্কুল, গোটা হচ্ছে ভার্ব, কারণ এখানে যাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। শি রিডস আ বুক, সে বই পড়ে। তো এখানে রিডসটা হচ্ছে ভার্ব, যেহেতু সে বই পড়ে অর্থাৎ এটা এখানে ক্রিয়া সম্পাদিত হয়েছে। হি ড্রিঙ্কস ওয়াটার, হি ড্রিঙ্কস ওয়াটার, সে পানি পান করে, এখানে ড্রিঙ্কসটা হচ্ছে ভার্ব। দ্য বয় রান ফাস্ট, বালকটি দ্রুত দৌড়ায় অথবা ছেলেটি দ্রুত দৌড়ায়। তো এখানে যেহেতু দ্রুত দৌড়ায়, এখানে কাজ বা কিংবা ক্রিয়া সম্পাদিত হচ্ছে, তাই এটা, সুতরাং রানটা হচ্ছে ভার্ব। অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ,
যে শব্দ দ্বারা একটি কাজ কিভাবে, কখন বা কোথায় হয় তা বোঝানো হয় এবং যে শব্দ কোনো অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন কিংবা অন্য কোনো অ্যাডভার্বের পূর্বে বসে সেগুলো সম্পর্কে অতিরিক্ত কিছু বলে থাকে তাকে অ্যাডভার্ব বলে। আমরা উদাহরণ হিসেবে দেখি, নাহিদ প্লেস ক্রিকেট ওয়েল। নাহিদ এখানে ভালো ক্রিকেট খেলে। রিফাত গোস টু বেড আর্লি। এখানে প্রথম বাক্যে ওয়েল শব্দটি দ্বারা নাহিদ কেমন ক্রিকেট খেলে তা বোঝানো হচ্ছে। দ্বিতীয় বাক্যে এখানে আর্লি শব্দটি দ্বারা রিফাত কখন ঘুমাতে যায় তাই বোঝানো হচ্ছে। তাই এখানে আর্লি শব্দটি অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। সুতরাং এখানে বলা যায় ওয়েল শব্দটি প্রথম বাক্যের যেমন নাহিদের কেমন ক্রিকেট খেলে তা বোঝানো হচ্ছে। দ্বিতীয় বাক্যে আর্লি শব্দটি দ্বারা রিফাত কখন ঘুমাতে যায় তা বোঝানো হচ্ছে। তাই আমরা বলতে পারি এখানে ওয়েল এবং আর্লি হচ্ছে অ্যাডভার্ব। প্রিপোজিশন, প্রি অর্থ পূর্বে আর পজিশন অর্থ অবস্থান। সুতরাং যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে অন্য পদের সঙ্গে সম্পর্ক, সম্বন্ধ তৈরি করে, অর্থ প্রকাশ করে তাকে প্রিপোজিশন বলে। আমরা উদাহরণ হিসেবে দেখি, দ্য স্টুডেন্ট আর ইন দ্য ক্লাস, দ্য ল্যাম্প ইজ অন দ্য টেবল। প্রথম বাক্যে ইন শব্দটি স্টুডেন্ট ও ক্লাস এর মধ্য, দ্বিতীয় বাক্যে অন শব্দটি ল্যাম্প ও টেবলের মধ্য সম্পর্ক বোঝাচ্ছে। সুতরাং এখানে ইন অন শব্দটি হচ্ছে প্রিপোজিশন। কনজাংশন, এখানে কন মানে একত্র এবং জাংশন মানে সংযোগ। কনজাংশন মানে একত্রে সংযোগ। যে ওয়ার্ড একটি ওয়ার্ডের সঙ্গে অন্য একটি ওয়ার্ডকে অথবা একটি সেন্টেন্স এর সঙ্গে অন্য একটি সেন্টেন্সকে একত্রে সংযুক্ত করে তাকেই কনজাংশন বলে। আমরা উদাহরণ হিসেবে দেখি, রিজা অ্যান্ড রাহাত আর গুড বয়েজ। প্রথম বাক্যে লার্ন, দ্বিতীয় বাক্যে লার্ন ইউর লিসন অর লিভ দ্য ক্লাস। প্রথম বাক্যে অ্যান্ড শব্দটি রিজা এবং রাহাতকে সংযুক্ত করেছে। দ্বিতীয় বাক্য অর শব্দটি লার্ন ইউর লিসন এবং লিভ দ্য ক্লাস এই বাক্য দুটিকে সংযুক্ত করেছে। সুতরাং এখানে অ্যান্ড ও অর হলো কনজাংশন। নম্বর 8, ইন্টারজেকশন। যে শব্দ দিয়ে মনের ভাব বা আবেগ প্রকাশ করা হয় তাকেই ইন্টারজেকশন বলে। আমরা উদাহরণ হিসেবে দেখি, দিস টি ইজ নাইস। ওহ, হোয়াট এ বিউটিফুল বার্ডস। এখানে ও দ্বারা বিস্ময় ও দ্বারা আনন্দ প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এগুলো দ্বারা মনের অনুভূতি প্রকাশ পাচ্ছে। সুতরাং বলা যায় ইন্টারজেকশন মানে যে সমস্ত ওয়ার্ডগুলো দ্বারা মনের আনন্দ, দুঃখ, হাসি, কান্না, বেদনা, এক কথায় মনের অনুভূতি প্রকাশ পায়, সে সমস্ত ওয়ার্ডগুলোই হচ্ছে ইন্টারজেকশন।